হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এই ভিডিওতে বেশ কয়েকটি লেটেস্ট আপডেট তোমাদেরকে দেবো। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা অ্যাজ অ্যান অ্যাক্টিয়ান আমি খুব একটা খুশি নই অক্ষয় কুমারের সিদ্ধান্তের ওপর। তো অক্ষয় কুমারের লাইন আপে যে কাজগুলোর ঘোষণা হয়েছিল বা অ্যানাউন্সমেন্ট বা কথাবার্তা চলছিল, একটা কাজে আমি খুব এক্সাইটেড ছিলাম, ওটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও করেছিলাম। সেটা হচ্ছে অক্ষয় কুমারের কাছে একটা স্ক্রিপ্ট এসেছিল, মোহিত সুরি একটা স্ক্রিপ্ট নিয়ে এসেছিল। মোহিত সুরি আমার খুব পছন্দের ডাইরেক্টর। তো সিনেমাটার নাম ছিল সাইকো, এবং এখানে একজন সাইকোর চরিত্রে আমরা অক্ষয় কুমারকে দেখতে পেতাম। একটা ব্রুটাল চরিত্র, সিনেমার মধ্যে ভায়োলেন্স সবকিছু একদম ভরপুর ছিল। যেমন ধরনের সিনেমা আজকালকার দিনে চলছে, লাইক অ্যানিম্যাল বা যেরকম সিনেমার কি ভায়োলেন্স থাকে। তো অক্ষয় কুমারকে এরকম একটা চ্যালেঞ্জিং রোল দেওয়া হয়েছিল, অক্ষয় কুমারের স্ক্রিপ্ট পছন্দ হয়েছিল। তো আমি খুব খুশি ছিলাম ব্যাপারটা নিয়ে, কারণ আমি চাইছিলাম অক্ষয় কুমার মহেশ সুরির সঙ্গে কাজ করুক, একটা দুর্দান্ত একটা সিনেমা হোক, এরকম ধরনের একটা প্ল্যানিং চলছিল। এখন যেটা খবর জানা যাচ্ছে, ক্রিয়েটিভ কিছু ডিফারেন্সের কারণে অক্ষয় কুমার এই কাজটা করছে না। এই সিদ্ধান্তটা শুনে আমি খুব হতাশ হয়েছি। কারণ আজকে যখন সুরারাইপট্টুর রিমেক করছে অক্ষয় কুমার, তখন কোনো ক্রিয়েটিভ ডিফারেন্স তার মনে হচ্ছে না। হেরাফেরি 3 করার সময় যত তার ক্রিয়েটিভ ডিফারেন্স তার চলে আসছে। নানারকম সে এটা ওটা বলছে, স্ক্রিপ্ট ভালো নেই, ভালো না। তাহলে তুমি রিমেক সিনেমা কেন চুজ করছো? তখন তোমার ক্রিয়েটিভ ডিফারেন্সটা কোথায় যাচ্ছে? এইরকম ধরনের সাইকোর মতো চরিত্র, যেটা আজকালকার দিনে মানে একটা ট্রেন্ডিং চলছে এই ধরনের পার্ট, সেখান থেকে দাঁড়িয়ে রিজেক্ট করছে। এবং এসআরকে এরম ভুল, এই মানে অক্ষয় এরম ভুল আগেও করেছে। 90s টাইমে বাজিগার, আপনাদেরকে বলে রাখি, প্রথমে অক্ষয় কুমারকে কিন্তু অফার করা হয়েছিল। আজকে যদি বাজিগার অক্ষয় কুমার করতো, তার মানে জনপ্রিয়তাটা আরও কত উচ্চতায় পৌঁছতে পারছে বুঝতে পারছো? অক্ষয় কুমারকে ভালো অভিনেতা হিসেবে লোকে ভাবতে শুরু করেছিল অনেকটা পরে, ধারকান ফারকানের সময় থেকে। তার অনেক আগে থেকে কিন্তু বাজিগারের মতো একটা সিনেমা করলে তখন তার বক্তব্য ছিল যে এরম ধরনের অ্যান্টি হিরো চরিত্র আমার করা ঠিক হবে না। সেই করে করলো না, এসআরকে করে এসআরকে কোথায় পৌঁছে গেল। তো এরকম বহু কেরিয়ারে কিছু ভুলভাল সিদ্ধান্ত নিয়েছে। তেমনই এখনকার দিনে দাঁড়িয়ে এরকম অ্যান্টি হিরো চরিত্র, সাইকো চরিত্র চলছে। তো সেখান থেকে দাঁড়িয়ে অক্ষয় কুমারের এই সিনেমাটাকে রিজেক্ট করা কিছু ক্রিয়েটিভ ডিফারেন্সের কারণে, আমি বলবো এটা ভুল। অনেক সিনেমা সরিয়ে দিয়ে এই সিনেমাটা আমার মনে হয় করা উচিত ছিল। শিওর শট হিট হতো, অক্ষয় কুমারকে লোক ওইভাবে চায়, হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে, সেটাকে কাজে লাগাচ্ছে না। অডিয়েন্স কি চাইছে, ফ্যান্সরা কি চাইছে, সেটাকে জাস্ট গুরুত্ব দিচ্ছে না। যাই হোক, কি বলবো, এটা নিয়ে আমার আর কিছু বলার নেই। আমি চেয়েছিলাম এটা হোক, পরবর্তীকালে হলে খুবই খুশি হব, কিন্তু এই মুহূর্তে এই মহীশূরী যেহেতু ওটা আর হচ্ছে না, ওয়াইআরএফ এর সঙ্গে একটা কাজের সঙ্গে যুক্ত হচ্ছে। তো যে কারণে এইটা আপাতত মানে হবে কি হবে না কোনো ঠিক নেই। যাই হোক, এটা নিয়ে তোমাদের কি মত অবশ্যই জানিও। অপরদিকে সালমান খান এবং করণ জোহরের মধ্যে আবার ক্যাচাল লেগে গেছে, এবং বহু আগে থেকেই সালমান খানের সঙ্গে করণ জোহরের সম্পর্ক কোনোদিন খুব একটা ভালো ছিল না। যেহেতু করণ জোহর শাহরুখের খুব ঘনিষ্ঠ ছিল, শাহরুখকে 90s টাইমে 2000-এর শুরুর দিকে সমস্ত সিনেমায় কাজ দিত, তার মধ্যে একটা দারুণ সম্পর্ক ছিল। তো সালমান খানের সঙ্গে কিন্তু করণ জোহরের সম্পর্ক কোনোদিন খুব একটা আহামরি ছিল না। এবার অনেকদিন পরে দুজনের মধ্যে একটা মিটমাট হয়েছিল, এবং এত বছর পরে একটা সিনেমা তারা একসঙ্গে কাজ করবে এমনই প্ল্যানিং হয়েছিল। এটা বিরাট বড় অ্যাকশন মুভিতে কাজ করার কথা চলছে, দ্য বুল নামে। তোমাদেরকে নিয়ে একটা ভিডিও করেছিলাম। এখন যেটা জানা যাচ্ছে, এই প্রজেক্টটা নিয়ে রীতিমতো ক্যাচাল চলছে, বড় রকমের ক্যাচাল চলছে। এই সিনেমাটা শুটিং শুরু হওয়ার কথা ছিল আগের বছর নভেম্বর মাসে, কিন্তু নভেম্বর মাসে শুরু হয়নি। এখন শোনা যাচ্ছে যে মে মাসের দিকে নাকি হতে পারে, তাও ঠিক নেই। এবং প্রবলেম হচ্ছে পারিশ্রমিক নিয়ে। সালমান খান একটা বড়সড় পারিশ্রমিক চাইছে এই সিনেমাটার জন্য, যেটা করণ জোহর দিতে চাইছে না। করণ জোহরের বক্তব্য হচ্ছে সালমান খানের প্রিভিয়াস সিনেমা বক্স অফিস আনতে পারেনি। কিসি কে ভাই কিসি কে জান 74 রকমের বড়সড় ফ্লপ হয়েছিল। তারপর টাইগার 3 এর মতো একটা সিনেমা সেই বিজনেস করতে পারেনি যেটা ওটা ডিজার্ভ করে। তো যে পারিশ্রমিক সালমান খান চাইছে, করণ জোহর মনে করে সেটা দেওয়ার মতো সময় এখনো হয়নি। প্রথমে একরকম পারিশ্রমিকের কথা হয়েছিল, এখন সালমান খান একটু বেশি চাইছে। এই সমস্ত কারণে নানা রকম জল্পনা কল্পনা চলছে। করণ জোহরও ক্ষুব্ধ হচ্ছে, এবং যদি সবকিছু ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু সালমান খান এই কাজটা থেকে বেরিয়েও যেতে পারে, অন্য কাউকে করণ জোহর হয়তো নিয়ে নিতে পারে। তো আমি চাইবো সবকিছু ঠিকঠাক হোক, জিনিসটা মিটুক, কারণ সালমান খানের একটা ভালো সিনেমা এই মুহূর্তে দাঁড়িয়ে দরকার। তো দেখা যাক ফাইনালি কি হয়। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো, যে শাহরুখ খান আমাদেরকে সবসময় সারপ্রাইজ দেয়। জওয়ান, পাঠান, ডাঙ্কির সময় আমরা দেখেছি হঠাৎ করে কিছু না কিছু চলে এসছে। তো এখন আজকেও সকাল সকাল একটা বড় সারপ্রাইজ আমরা পেয়ে গেছি। তো ডাঙ্কি অনেকেই চাইছিল ওটিটিতে কবে আসবে, আমরা তো এটুকুই জানতাম এটা নেটফ্লিক্সে আসবে, এবং অনেকের প্রশ্ন ছিল কবে আসবে কবে আসবে। তো এসআরকে আবার সারপ্রাইজ দিয়ে দিয়েছে আমাদেরকে। আমি বেসিক্যালি জানতাম না। তো আমি সকালে উঠি, আমাকে অনেক সাবস্ক্রাইবাররা পার্সোনালি মেসেজ করে যে দাদা এক্ষুনি নেটফ্লিক্স খোলো, ওখানে ডাঙ্কি চলে এসছে। তো আপনাদেরকে বলে রাখি, যারা ডাঙ্কি হলে গিয়ে দেখোনি, যারা প্ল্যান করেছিল ওটিটিতে দেখবে, তাদেরকে বলে রাখি নেটফ্লিক্সে চলে এসছে ডাঙ্কি ঠিক কাল রাত্রির থেকে। তো তোমরা সেখানে গিয়ে দেখো, এবং এটা একটা বড় চমক, কারণ রিলিজ করেছে ধরো আগের বছরের মোটামুটি শেষের দিকে, সেখান থেকে দাঁড়িয়ে বেশ তাড়াতাড়ি চলে এলো। অথচ সিনেমাটা বক্স অফিস কিন্তু হিট, আমি তো মনে করি যথেষ্ট ভালো বিজনেস করেছে। ফ্যামিলি ড্রামা গোত্রের সিনেমা যখন বলিউডে আজকে হচ্ছে, মানে 50 কোটি রেঞ্জ পার করতে পারছে না, সেখানে এসআরকে বলি এরকম ধরনের সিনেমা আজকের দিনে দাঁড়িয়েও 212 কোটি শুধুমাত্র ডোমেস্টিক বক্স অফিস এনেছে, এবং ওয়ার্ল্ড ওয়াইড তো আরও ভয়ঙ্কর কালেকশন এনেছে। এটা কিন্তু এসআরকে বলি পসিবল হয়েছে, অন্য কেউ করলে হয়তো এই বক্স অফিস আসতোই না আজকের দিনে দাঁড়িয়ে।
তো এটাই ব্যাপার। তো যারা দেখোনি হলে গিয়ে তারা অবশ্যই বলবো নেটফ্লিক্সে দেখো। নেটফ্লিক্স অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এটাই বলার ছিল। যাই হোক তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার, টেক কেয়ার। আবার দেখা হবে। ভালো থেকো সবাই।